হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে হলো 29শে মার্চ, গুড ফ্রাইডে। তো আজকে আমাদের অফিস বলুন, অন্য যেসব জায়গা আছে সবই মোটামুটি ছুটি আছে। তো এই ছুটিটার সুযোগটাকে কাজে লাগিয়ে আজকে আমরা ছোট্ট করে একটু ঘুরে আসব। আর শুধু আমরা এবারে দুজনে ঘুরবো না, আজকে ফুল ফ্যামিলি মিলে যাব, অনেকে মিলে যাব, খুব মজা হবে। ভাবছেন কোথায় যাব? চলুন দেখাই। আসলে আমরা যাচ্ছি আজকে দলমাঞ্চলে। তো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে প্রায় 1-1.5 ঘন্টার একটা ড্রাইভ করে আমরা এখন চলে এসেছি উলুবেড়িয়ার আজাদ হিন্দ ধাবায়। তো যেহেতু প্রায় আমাদের বাড়ি থেকে দলমা হিলস প্রায় 6-7 ঘন্টার রাস্তা, তো আমরা ওই জন্য এখন একটু ভালো করে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্টের পর আমরা মোটামুটি আর কোনো স্টপেজ দেবো না, সেটাই প্ল্যান করেছি। আমরা ডাইরেক্টলি দলমা হিলসে যাব আর ওখানে গিয়ে ওখানকার অ্যাম্বিয়েন্সটাই এনজয় করব। তো এখন আমরা অর্ডার দিলাম, কি যেন অর্ডার দেওয়া হয়েছে। তো সবাই এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। রাস্তার কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করব। আগে চলুন দেখতে থাকি। অনেকক্ষণ হলো, খাবার মনে হয় দিয়ে দিয়েছে। চলো ভেতরে যাই। আজাদ হিন্দ ধাবায় মানে সাংঘাতিক ভিড়। তার কারণটা বোঝাই যাচ্ছে যে আজকে যেহেতু গুড ফ্রাইডে আর পরপর 3 দিন ছুটি, এখন আজকে ফ্রাইডে, কাল স্যাটারডে, পরশু দিন সানডে, তো মানুষের তো ঘুরতে যাওয়ার ক্রেজ সাংঘাতিক বেশি। সবাই প্ল্যান করে ফেলেছে, এই জন্য আমরাও এই প্ল্যানটা এত লেটে করেছি। আমাদেরও কিন্তু মানে প্ল্যান এক্সিকিউট করতে অনেক প্রবলেম হচ্ছিল প্রথমে। এনিওয়েজ আমরা করে ফেলেছি এবং এখন আমাদের অনেক লেটে খাবার দেবে, কারণ প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। মানে অনেক প্রায় 8 ঘন্টা আগে খাবার অর্ডার দিয়েছি, এখনো খাবার এসে পৌঁছায়নি। ধাবা থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি, এবার সোজা চলে যাবো দলমা। দলমাঞ্চল রিসোর্টে প্রায় 5 ঘন্টা ড্রাইভ করে আমরা এখন এলাম। তো সব ব্যাগ ট্যাগ নামানো হচ্ছে, পিছনে আমাদের পুরো 18 জনের টিম, আর পুরো দলবল বেঁধে এসছি। তো যাই হোক, আমরা এখন যাই, চেক ইন করি, চেক ইন করে একটু খাওয়া দাওয়া করে তো প্ল্যান আমাদের এখন পুলে নাম। দলমাঞ্চলের মেন রিসোর্টটার ভিতরে, এই জাস্ট গেট দিয়ে এন্ট্রি নিলাম, এখন যাচ্ছি রিসেপশনের দিকে। আর এখানকার পরিবেশটা মানে এত সুন্দর, চারদিকে প্রচণ্ড গাছে ঘেরা। আর যেহেতু এটা আমাদের কাছে একটা নতুন জায়গা, তো আমি পুরো ডিটেলড দেখাবো পুরো রিসোর্টটা কীরকম। গাছপালায় ভর্তি, বাইরে খুব গরম হলেও এখানটা মানে অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে গেল ঢুকে, মনে হচ্ছে এত গাছপালার জন্যই এটা সম্ভব। এই জন্যই মানে মানুষের বোঝা উচিত গাছপালা লাগানো এবং তাকে রক্ষা করা কেন গাছের কি প্রয়োজন, এই জন্যই বোঝা যায়।
যে ইন্ডিভিজুয়াল সবার এক একটা করে কটেজ দেওয়া হয়েছে। তো এইটাও একটা মাড হাউস। চলুন ভেতরটা দেখা। এটা হচ্ছে বাইরেটা, বাইরে এরকম একটা বসার জায়গা মাটিরই তৈরি করা আছে, জানলা আছে, আর এখানে একটা লাইট আছে, ল্যান্টার্ন। এখানে মশা হয় ওই জন্য নেট দেওয়া দরজায়। আচ্ছা চলো আমরা অ্যাকচুয়ালি ঠিক করেছি অনেকে মিলে একসাথেই থাকবো, যেহেতু আপনারা দেখলেনই প্রায় 16 জন আমাদের মেম্বার একসাথে এসছি আমরা সবাই। তো সবাই মিলে একসাথে থাকবো, মজা করব সারা রাত জুড়ে। তো এটাই এখন মুহূর্ত, এখন থেকে লাফাতে শুরু করে দিয়েছে এক্সাইটমেন্টে। এইরকম হচ্ছে মাড হাউস, আর ভেতরটা খুব ঠান্ডা। আপনারা অনেকেই জানেন যে মাটির বাড়ি খুব ঠান্ডা হয়। তো এটা হচ্ছে ঘরটা, এত 1 2 3 তিনটে বেড আছে, আর সাথে ওইদিকে সোফা আছে, এবং এই দিকে খুব সম্ভবত এটা একটা চেঞ্জিং রুম। আমি দেখলাম, মনে হলো একটা চেঞ্জিং রুম টাইপের হলো। বাথরুমটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, দেখুন একবার। আমাদের খাওয়া দাওয়া শেষ। লাঞ্চ তো বলা যাবে না, কারণ অলরেডি 5টা 15 বাজে। মানে লাঞ্চ আর স্ন্যাক্সের মাঝামাঝি একটা খাবার আমরা খেলাম, বাট দুর্দান্ত রান্না, হোমমেড ফুডের মতো টেস্ট। আমি আর কৃত্তিকা চিকেন রাইস খেলাম। ও কৃত্তিকা অলরেডি বলেছে বাকিরা আর অনেক রকম খাবার খেয়েছে। তো যাই হোক, আমরা এখন ড্রেস চেঞ্জ করে পুলে নামবো। সুইমিং পুলটা খুব সুন্দর, আর যেহেতু একটা বিশাল বড় জার্নি করে এসেছি, তো আজকে এখন পুলে নেমে একটু রিল্যাক্স হওয়া খুব দরকার। হ্যাঁ অবশ্যই, এখন ড্রেসটা চেঞ্জ করে পুলে নামা যাক। খাওয়া দাওয়া কেমন হলো? খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে, যদিও আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ এরা না সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছিল। কিন্তু ওয়েট করার যে দুঃখটা সেটা মিটে গেছে, কারণ খাবারের টেস্ট ছিল অসাধারণ। আমরা চিকেন আর ভাত নিয়েছিলাম, অনেকে ডিম আর ডাল এরকমও নিয়েছে। একটু যারা বয়স্ক আছে তারা নিরামিষও খেয়েছেন, কিন্তু আমাদের চিকেন আর ভাতটা দারুণ ছিল। এবং বড়রাও বললো যে ওদের যে থালিগুলো ছিল, মানে প্লেটগুলো ছিল, ওগুলো ভালো ছিল। মোহর রেস্টুরেন্টে বসে খেলো না, এখন ঘরে বসে শুকনো ভাত খাচ্ছে। কি ঝাল লেগেছে? তাই জন্য শুকনো ভাত খাচ্ছিস? বাটার ভাত। এই যে মোহর হচ্ছে বাটার আর ভাত খায় খালি। এই চাপাচ্ছে। আমরা এখন লাঞ্চ করার পর সুইমিং পুলে নেমেছি। সুইমিং পুলটা খুবই সুন্দর আর বেশ বড়, খুবই বড়। ওই দিকটা বেবি পুল, এই দিকটা অ্যাডাল্ট পুল। তো ওদিকে আমার ভাগনা ভাগ্নি তো জলে খুব লাফালাফি করছে, হই হই করছে, আর আমরা আজকে এইদিকে বড় সাইজের পুলটার দিকে ওখানে সাঁতার কাটছি, মজা করছি। আর শ্বশুরের জামাই রেস লাগিয়েছিল একটু আগে, বাটার মোহর এখানে সাঁতার কাটা শিখছে দাদুর সাথে। বলো এটা কৃত্তিকার বাবা। কৃত্তিকার বাবা তো তোর দাদু হয়। ওদিকে যাও, যাবো। পরিচয় তো হবে, স্টার্ট তো পরিচয়। এই রাতের সুইমিং পুলটা কি দারুণ লাগছে। কানে জল ঢুকে গেছে আমার। সে কি রাতে বেশি ভালো লাগছে অ্যাকচুয়ালি, কারণ আলোগুলো জ্বালিয়েছে আর সবাই নেমে গেছি আমরা, ওটা বেশি মজা হচ্ছে। সত্যিই তাই।
যাচ্ছি, ছাতুকে ধরতে যাচ্ছি, ছাতুকে ধরতে যাচ্ছি, আমরা অক্টোপাস। ভাই জল দেবেন যে সুইমিং পুলে সাংঘাতিক ঝাপাই ঝুপাই করার পর আমরা তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর এখানে তারপর মানে একটু ফ্রেশ হয়ে স্নান টান করে এখানে ইভিনিংয়ের যে পরিবেশটা খুব সুন্দর, একদম শান্তশিষ্ট জায়গা, কোনো মানে শহরের আওয়াজ নেই, মানে খুব নিরিবিলি জায়গা। তো আমরা এখন দুজনে জাস্ট একটু এখানে হাঁটাহাঁটি করছি। তো ভাবছি বাইরেটাও দেখে আসবো, সামনে শুনলাম একটা ধাবাও আছে, খাবো না আমরা, জাস্ট একটু একটু ঘুরে আসবো, আশেপাশটা কি আছে ভালো করে দেখে নেবো, কারণ আসার সময় সেরকম ভাবে আমরা খেয়াল করিনি। তো আশেপাশটা একটু দেখবো বা একটু যদি কিছু থাকে সেগুলো দেখে একটু ঘুরে আসি জাস্ট এখানটা। তো দুপুরবেলা আমরা যেমন বললাম যে আমরা একটু স্পাইসি জিনিসপত্র খেয়ে ফেলেছি, তো এখন সবাই আমাদের বললো যে বেরোচ্ছিস যখন একটু কোল্ড ড্রিঙ্কসই নিয়ে আয়। তো এখানে দেখলাম সামনেই একটা এম-মার্ট আছে, তো ওখানে রিলায়েন্সের এটা এলাম, প্লাস এখানে দেখছি গোলগাপ্পা বিক্রি হচ্ছে। তো ওকে আমি সেটাই বলছিলাম যে কলকাতার ফুচকা, দিল্লির ফুচকা, মুম্বাই ফুচকা তো অনেক খেয়েছি, জামশেদপুরের ফুচকা খাওয়া, জামশেদপুরের গোলগাপ্পা কিরকম খেতে হয় তো একবার দেখছি, ভাবছি একবার টেস্ট করে দেখবো। চলো যা যা খেয়ে দেখি। চলো টেস্ট করো। কি কেমন? ভালো? খাবো না সেটা আবার হতেই পারে না, থেকে যেতে যেতে খাও নিলাম। আমি नहीं मानता नहीं, एक्चुअली कोलकाता में ना हमको फ्री में देता है एक ग्लास। बहुत अच्छा था। तो কৃত্তিকা ওর প্রিয় জিনিসটা পেয়ে গেছে, তো মানে আর কিছু বলার নেই, ফুচকা পেয়ে গেছে, মানে আনন্দের শেষ নেই। সত্যি কথা বলতে পেটে জায়গা থাকলে আর যদি রাতে তাড়াতাড়ি খেতে না হতো তাহলে আমি হয়তো আরো কিছু খেতাম, কিন্তু যেহেতু রাতেও খেতে হবে, আমাদের ডিনার অর্ডার দেওয়া হয়ে গেছে, প্লাস আমরা খেয়েছি ওই 4:30-5টা নাগাদ আমরা লাঞ্চ করলাম আজকে, তো সেই জন্য আর বেশি খেলাম না, কিন্তু ভীষণ ভালো টেস্ট ছিল। হ্যাঁ মানে সত্যি ফুচকাটা খুব ভালো ছিল, ইউনিক, এখানকার জলটা পুরো অন্যরকম একটু খেতে ছিল, ভালো লাগলো, খুব ভালো। আলু মাখাটা ভীষণ টেস্টি ছিল। ভেতরে আমার একটা ছোট্ট স্টোরও আছে, যে স্টোরটাতে এখানকার যে জিনিসপত্র, মানে এখানকার লোকালি গ্রোন যে জিনিসপত্র বা হ্যান্ডিক্রাফট জিনিসপত্র সেগুলো বিক্রিও হচ্ছে, তো দেখাই আপনাদের একবার। কেনার ইচ্ছা আছে নাকি? আর কি কিনবো, যেই কিছু কিনতে যাই বাইরে এসে বড়দের খালি একই কথা, কলকাতায় সব পাওয়া যায়, বাড়ি চ বাড়ি চ বাড়ি চ। ছোটাছুটি দেখে সবাই বাচ্চা হয়ে গেছে, প্রথমে তো আমি নেমে পড়েছি ওদের সাথে খেলতে, তারপর দেখলাম সবাই নেমে পড়লো। চলো খেলি এবার। ধরে ফেলেছি।
দৌড়াদৌড়ি হলো। হ্যাঁ, আমার খিদে পাচ্ছিল না, আমি একটু দৌড়ে তো এত সুন্দর লন পেয়ে তো মানে সবাই মানে পাগল হয়ে গেছে। এরকম ফাঁকা সুন্দর একটা লন, একদম পরিষ্কার ঝকঝকে। তো মোহর তো খেলা শুরু করেছিল, তারপর সবাই খেলতে নেমে গেছিল। সত্যি কথা বলতে এখনকার দিনে ছোটাছুটি করার জায়গাই পায় না বাচ্চাগুলো। সত্যিই তাই। এসে খুব আনন্দ পেয়েছে। যাই হোক, ছোটাছুটি হলো, এবার আমরা যাচ্ছি ডিনার করতে। উল্টো দিকে একটা পাঞ্জাবি ধাবা আছে, সেখানে যাবো আজকে ডিনার করতে। আবার এসে গেছে চিকেন কারি আর রাইস, যে রুটি খাবে রুটি। তা এখন ডিনার করা যাক। কি তো কি করছে? এই জিনিসটা শখ আমার প্রচন্ড, আমি কাউকে ছাড়বো না। ও বাচ্চা মানুষ আমাকে বলছে আর আমি উঠবো না। মোহর তোকে ছাড়ছে না, আর তুই আইসক্রিম খাচ্ছিস? রিসোর্টের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর চারদিকে লন সাজানো গোছানো, আর লাইটিংটা খুব সুন্দর করেছে এরা, মানে ওই জন্য আরো বেশি জায়গাটা খুব ভালো লাগছে। আমি একটা জিনিসই ভাবছিলাম যে আমরা তো না হয় রিসেন্টলি ঘুরে এসেছি খুব সুন্দর জায়গা থেকে, কিন্তু এই যে আমরা যাদের সাথে এসেছি, মানে আমাদের বাড়ির বড়রা ছোটরা সবাই এসছে, ওদের কিন্তু খুব আনন্দ হচ্ছে, প্লাস রিফ্রেশমেন্টও। যেহেতু আমাদের রিসেন্টলি বিয়ে হয়েছে, তো সেইটার একটা ধকল সবার মধ্যেই আছে, সেইটাও যেন মনে হচ্ছে ওদের দেখে কেটে গেল এবং ওরা খুব আনন্দিত। এইটা দেখে আমাদের খুব আনন্দ হচ্ছে। আর এতই সুন্দর মানে রিসোর্টটা চারদিকে গাছপালা দিয়ে ঘেরা, মানে পুরো রিসোর্টটাই বোধহয় কিছু না হোক মানে শখানেক আম গাছ আছে, আর প্রত্যেকটা আম গাছ মানে বিশাল বিশাল একদম মানে বড় বড় আম গাছ। আর সেই আম গাছের ছাওয়াতে মানে সকাল বা দুপুরে যত রোদ্দুরই হোক, মানে আম গাছের ছাওয়াতে একটা বেশ শান্তি লাগে, ঠান্ডা লাগে, মানে খুব সুন্দর, খুবই সুন্দর। দুপুরবেলা যখন এসছি তখন বিভৎস গরম ছিল বাইরে, কিন্তু এখন ওয়েদারটা ভীষণ সুন্দর, একটা কামিং ওয়েদার, খুব সুন্দর, ঠান্ডা লাগছে এমন বলবো না, কিন্তু খুব গরমটা পিসফুল, একদমই লাগছে না। আর গাছের যে মানে একটা শীতলতা, সেটা আমরা অনুভব করতে পারছি একদম একদম। তো যাই হোক, আমরা একটু ঘোরাই, ঘুরে ঘুরে দেখি, আপনাদেরও দেখ। ক্যারাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে জানি, এখানে একজন আবার ক্যারাম বোর্ডের ওপর বসে বসে ক্যারাম খেলছে। আমরা চিনতে পারছে না নাকি? জম্পেশ খাওয়া দাওয়া করার পর আমি আর মোহর প্রচুর খেলাধুলো করে ফেলেছি, অর্ধেক খাওয়ার হয়তো হজমও হয়ে গেছে। তো এখানে আমরা আবার রিসর্টে ফিরে এসেছি। এসে এখানে যে ফাঁকা লন দেখতে পাচ্ছেন, এখানের ঘাসটা প্রচণ্ড পরিষ্কার। তো আমরা দুজনেই খালি পায়ে অনেকক্ষণ হাঁটাচলা করছিলাম। এবারে মনে হচ্ছে একটু ব্যাটারিটা আমাদের দুজনেরই কমে গেছে, এবার একটু আমরা ঘুমিয়ে নিই, ব্যাটারিটা চার্জ দিয়ে কালকে আবার ভিডিও করতে হবে আমাদেরকে। তো আমরা চার্জ দিতে যাই আমাদের ব্যাটারি, ততক্ষণের জন্য গুড নাইট, বাই।